ও মুসলমান, এখানে বসার তৌফিক দিছে কেডা? আল্লাহ ডাফেকেট করে লবাই দিয়ে কই বলে এখানে বসার তৌফিক দিছে কে? ও কেমনে ক? আহারে হেরার কর তাহলে বোঝা যায় এক সপ্তাহ পেটের মধ্যে বাত করছে না রে। হে যুবক, হে বাজান, এখানে বসার তৌফিক আমাদেরকে দিছেন কে? হায়াত মৌতের মালিক কে? জুত করে আওয়াজ করে কও কে? এ বাজান, যে আল্লাহ এখানে বসার তৌফিক দিয়েছে সে আল্লাহর গুণ কীর্তন চলবে। 56,000 বর্গ মাইলে আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কোন কুলাঙ্গার কথা বললে জির বাটার একবারে টান দিয়া ছিঁড়ে ফেলতে হবে, ঠিক কিনা? হে মুসলমান, 56,000 বর্গ মাইলে আল্লাহর নবীর বিরুদ্ধে কোন কুলাঙ্গার যদি কথা কয়, কোন কথা নাই তার লগে, তলুয়ার লয়া খালি কুবা, ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে কথা কইবে তোর কপালে। হে বাজান, 56,000 বর্গ মাইলে 95% মুসলমান যেই দেশে বসবাস করে সেই দেশে ইসলামের বিরুদ্ধে কথা বলে। হায় হায় হায়। আপনারা জানেন বাংলাদেশটা বর্তমানে খুব দর্শনে রাজত্ব মহড়া চলতেছে, ঠিক কিনা বলে? এগুলার লাগাম এখনই টানতে হবে। যুব সমাজকে জাগ্রত হতে হবে। যেই জায়গাতে অন্যায় হবে সেই জায়গাতে প্রতিরোধ গড়ে তুলতে হবে, ঠিক কিনা বলো? আসতে বললেন কেন? ঠিক কিনা জোরে বলে, আওয়াজ করে বলতে হবে, ঠিক না বে ঠিক? জোরে বলে। 56,000 বর্গ মাইলে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর হাবিবের বিরুদ্ধে যেই জায়গাতে কথা হবে নাস্তিককে চিন্তা কবর দিতে হবে, ঠিক কিনা বলে মুসলমান? এই মুসলমান 56,000 বর্গ মাইল। আপনারা জানেন আজকের কাহিনী, আপনারা জানেন আমার এক বোনকে, হিজাব বুরকা পরিহিত একজন বোনকে 10-15 জনের সামনে থেকে এইভাবে তাকে হ্যাকসে করে উঠিয়ে তাকে কিডন্যাপ করে নিয়ে গেছে। যারা এখানে দাঁড়ানো ছিল আমি বলবো এদের দেমাগের মাঝে কুত্তায় পেশাব করে দিচ্ছে। যদি নাই করতো, আমার একজন বোনকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে, আমার বোনটা চিৎকার করে কাঁদতেছে আর বলতেছে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। একটা মানুষ এখানে ছিল না যে আমার বোনকে সাহায্য করবে, কিংবা হায়েক্সের সামনে দাঁড়াবে, কিংবা পা দিয়ে যে ডালাটা দরজা লাগানোর জন্য অনেক চেষ্টা করতেছিল আর আটকাইতেছিল। এখানে ইচ্ছে করলে আমার বোনকে তারা কিডন্যাপ থেকে হেফাজত করতে পারত, কিন্তু এই সবগুলা কাপুরুষ জানোয়ার কুলাঙ্গারেরা দাঁড়ায় দাঁড়ায় শুধু তামসা দেখছে। এই জন্য আমি বলবো যুব সমাজ, তুমি যদি জাগ্রত হও বাংলাদেশ জাগ্রত হবে, ঠিক কিনা? আমার বোন আশামণিকে নিয়ে নাটক চলতেছে। হে মুসলমান, খতিব মুহিবুল্লাহ মিয়াজি সাহেবকে নিয়ে চক্রান্ত চলতেছে। হে যুবক, এখনই আপনারা জানেন আগের বক্তব্য কেমন দিয়েছে আর এখনের বক্তব্য কেমন দিচ্ছে। উনাকে প্রেসার ক্রিয়েট করেছে এই প্রশাসনের নামের প্রহসনদেরকে অনতি বিলম্বে এদেরকে ছাঁটাই করতে হবে, ঠিক কিনা বলেন? এই প্রশাসনের যারা অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে, ইসকন নামীয় ইসকনের দালালি করতেছে, গাজীপুরের, টঙ্গীর, এদেরকে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে, চাকরি থেকে বরখাস্ত করতে হবে, ঠিক কিনা? প্রশাসনের গুড়ার ডিম হয়ে গেছে।
প্রশাসন পুরার টিম হয়ে গেছে। আপনাদের ভয় লাগতেছে? অনেকে ওইটাকে হুজুর এগুলা বলার দরকার নেই, হয়তো এই থানার ওসি আয়া আপনার হ্যান্ডকাফ লাগাইব, গোষ্ঠী কিলাই আর ফারা দিয়া না, যে সময় ফারতো সে সময় কুবাইছে। হে মুসলমান, ইসকন নামীয় সন্ত্রাসী জঙ্গি সংগঠনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে, ঠিক কিনা বলে? যারা তাদের দালালি করে তাদেরকেও আইনের আওতায় আনতে হবে, ঠিক কিনা বলে? আমি বলবো, আমার বোন ধর্ষিত হবে, আশামণি ধর্ষিত হবে, বুরকা পরিহিতা আমার বোনকে কিডন্যাপ করে নিয়ে যাবে, আর আমরা বসে বসে তামসা দেখব, এটা হইতে পারে না। আমি বলবো, অনতি বিলম্বে যারা এই দর্শনের সাথে কিডন্যাপের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসিতে ঝুলাইতে হবে, ঠিক কিনা বলেন? আমরা চাই কি চাই না? আওয়াজ করে বলেন, চাই কি চাই না? আবার আরো জোরে আওয়াজ করে বলেন, চাই কি চাই না? কারা কারা চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেয় মুসলমান। একটা দর্শনকারীকে যদি বাইতুল মুকাররমের সামনে খালি রশিটা লাগায় দেয়, কোন নাস্তিক, কোন ধর্ষক, কোন টেন্ডারবাজি, চাঁদাবাজির সাহস নাই বাংলার জমিনে টেন্ডারবাজি করে ধর্ষণ করে বাংলাদেশকে উত্তপ্ত করবে, ঠিক কিনা বলে? যাই হোক, আমি আর ওইদিকে যাইতে চাই না। আমি গেছে কালকে একটা বক্তব্য দিছি, এটা নিয়ে এখন আমি বহুত প্যারায় আছি। আমি অনেক কঠিন একটা কথা বলে ফেলছিলাম ডক্টর ইউনূস সাহেবকে। বলার তো কারণ আছে, আমরা যে কারণে বসিয়েছি ১৫০০ রক্তের বিনিময়ে আমরা বসিয়েছিলাম, ফলশ্রুতিতে আমরা কি দেখলাম? আমেরিকার পুতুল হয়ে আমেরিকার তালে তালে ডক্টর ইউনূস সাহেব নাচানাচি করতেছে, ঠিক কিনা? এরা কেমনে ঠিক করে? ঠিক কিনা জোরে কও। আমরা ভারতের খবরদারি মানি না, আমেরিকার গোলামি আমরা করি না, ঠিক কিনা? হে মুসলমান, যুবকদেরকে জাগ্রত হতে হবে, মুরব্বীদেরকে জাগ্রত হতে হবে। বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য জুলাই গণ অভ্যুত্থানে যারা রক্ত দিয়েছে, এই রক্তেই শেষ হয়ে যায় নাই। রক্তের স্বীকৃতি এখনো পর্যন্ত যেইভাবে দেওয়ার কথা ছিল দেওয়া হয় নাই। আপনারা জানেন আজকে হা এবং নার বিশাল সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা গণবিপ্লব শুরু হয়েছে। সবাই কিন্তু হার পক্ষেই ভোট দিয়েছে, ঠিক কিনা বলে? হার পক্ষে ভোট দিয়েছে। যাই হোক, আমি ওই দিকে যাচ্ছি না, শুধু এতটুকু বলবো, আপনাকে আমাকে জাগ্রত হতে হবে। রক্তের প্রয়োজন পড়লে আবারও রক্ত দেওয়ার জন্য আবু সাঈদার মুগ্ধের মতন বন্দুকের বলের সামনে সিনাটাকে টান করে দাঁড়িয়ে এই দেশের মানুষকে মুক্তি দেওয়ার জন্য শহীদ হতে হবে, ঠিক কিনা বলো? আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। আমি একটা আয়াত পড়ছি আর একটা হাদিস পড়ছি। আল্লাহ পাক আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ বলেন, তোমার রবের চূড়ান্ত ফয়সালা হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহর গোলামি ছাড়া দুনিয়ার কোনো মাখলুকের গোলামি করা যাবে না। হে মুসলমান, আওয়াজ করে বলেন, যেই মালিকের গোলামি করতে হবে তিনি হলেন কে? আল্লাহ। আল্লাহর গোলামি করতে হবে। ওয়াবিল, এখানে ওয়াও একটা শব্দ, হরফে আতিফা। এটা আল্লাহ পাক কয়েকটা ক্ষেত্রে ব্যবহার করেন। এর মধ্যে একটা ক্ষেত্র হইল আগেরটার যেই হুকুম, ওয়াওটা এনে পরেরটার হুকুমের সাথে অ্যাডজাস্ট করে দেয়, একত্রিত করে দেয়, একই বিধানের জন্য ব্যবহার করা হয়। আগেরটার হুকুম আল্লাহ